রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো এখন বাজে ভোর 5:30। তো আমি উঠে পড়েছি। আমার কর্তামশাইকেও এখন ডেকে তুলব, কারণ আজকে আমরা চলে যাব হসপিটালে। এরপরে সকালে ঘর ঝাড় দিয়ে, ঘর মুছে, স্নান করে ভগবানকে সেবা পুজো দিয়ে এই যে বের হয়ে পড়েছি। যদিও আমি খাবার খেয়েছি, আমার কর্তামশাই খায়নি। ও 12 ঘন্টা যাবৎ না খেয়ে আছে। তো দেখুন, এখন কিন্তু বেলা বাজে প্রায় 7টা। বেলা বললে ভুল হবে, ভোর রাত আর কি। তো এখনও কিন্তু সকাল হয়নি, এখনও খুবই অন্ধকার। আর এক বাস থেকে নেমে আর এক বাস স্টপে এসে আমরা দাঁড়িয়ে আছি। তো এখান থেকে বাস চেঞ্জ করতে হয়। দেখুন, প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু স্কুলে যাচ্ছে। আর এখনও কিন্তু ফ্রান্সে রাত, এখন প্রায় 7:20 মতো বেজে গেছে। তো দেখুন বাচ্চাগুলো, এখন রাত, কিন্তু গরম যখন থাকে তখন কিন্তু এই সময় সকাল হয়ে যায়। আর এই দেশে রাত হোক বা দিন, মানে ভোর যখনই হোক না কেন, স্কুলের সময় স্কুলে যেতে হবে আর অফিসের সময় অফিসে যেতেই হবে। তো এইটা ছিল একটা স্কুল বাস। এরপরে এই যে আমরা বাসে করে চলে এসেছি হসপিটালে। আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে। এখন প্রায় বাজে 7:40 কিংবা 50-এর মতো। এখন এই যে হসপিটালের মধ্যে যাব। আর এখনও কিন্তু সকাল হয়নি। আর আজকে আমরা এসেছি হচ্ছে আমার কর্তামশাই এন্ডোস্কোপি করতে, যে কারণে ও 12 ঘন্টা যাবৎ না খেয়েই আছে। আজকে সকাল 8টার সময় এন্ডোস্কোপি করার কথা। তো এখানে আসার পরে ওর যত কাগজপত্র ছিল ওখানে অনেক কিছু লেখালেখি করলো। তারপরে ওকে নিয়ে গেছে, তখন বাজে হচ্ছে 8:06-এর দিকে নিয়ে গেছে। এখন প্রায় বেলা 10টা বেজে গেছে। এখন পর্যন্ত আমি জানি না ওর খবর। আমি এখনও আছি হচ্ছে এখানে যে ওয়েটিং রুম আছে আর এইখানে। আর ওকে তো অজ্ঞান করে এন্ডোস্কোপি করা হবে, যে কারণে হচ্ছে ওর সাথে আমি যোগাযোগও করতে পারছি না। ওর জ্ঞান আসলে ও আমাকে অবশ্যই ফোন করবে। খুব চিন্তাও হচ্ছিল, এখানে মানুষ কত আসছে যাচ্ছে। তো আমার ওই একই চিন্তা যে কর্তামশাই কখন খবর আমি পাবো। এরপর যখন বেলা 10:30, 11টার মতো বাজে, তখন আমার বরমশাই আমাকে ফোন করেছে। ওর কাছে ফোন ছিল, তখন ওর জ্ঞানটা চলে এসেছে। ও বলেছিল যে আমার এন্ডোস্কোপি করা হয়ে গেছে, আমাকে বেডে দিয়ে দিয়েছে। তো আমি ওকে বলেছিলাম আমি আসতে পারবো না, কিন্তু বলেছে না, এখানে আসার অনুমতি নেই। আমি যে বসেই আছি। তো এখানে আরেকটা জিনিস বলছি, এই যে হসপিটাল, এখানে কিন্তু সারাদিনে কতবার যে পরিষ্কার করে তার কোনো হিসেব নেই। এই যে দেখলেন পরিষ্কার করছিল, তো এরকম দিনে 2 থেকে 3 বার পরিষ্কার করে এখানকার কর্মীরা। তো এখন বাজে বেলা 2:30। এই সময় আমার কর্তামশাই আমার কাছে এসেছে। তো আমাদের হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে ওকে। তো এই 5-6টা ঘন্টা আমার ওয়েটিং রুমে যে কতটা কষ্ট হয়েছে তা বলার মতো না। আর বাইরে কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ। আর এখন বলছি এন্ডোস্কোপিটা কেন করা হলো। এই যে গেল 1.5 মাস আগে আমার বরমশাই অনেক অসুস্থ হয়েছিল, আমি আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। আর আমার কর্তামশাই বলছিল আমার এখানে ব্যথা করছে। তো আজকে ওর প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লেগেছিল এন্ডোস্কোপি করতে, যে কারণে ওর গলায় একটু ব্যথা হয়েছে আর গলাটাও বসে গেছিলো। তো যাই হোক, তো ওই সময় যখন আমরা হসপিটালে 5 দিন ছিলাম, আমার কর্তামশাইয়ের কোনো রোগী ডক্টররা খুঁজে পায়নি, যে কারণে তার 1.5 মাস পরে আবার ওনারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল যে এন্ডোস্কোপি করার জন্য। আর একটা আছে সামনের মাসের 5 তারিখে এমআরআই করবে। এখানে চিকিৎসা ব্যবস্থা এতটাই ভালো যে রোগটা নেই, কিন্তু শরীরে অসুবিধাটা কেন হচ্ছে, যত পর্যন্ত না ওরা ধরতে পারবে তত পর্যন্ত ওরা চিকিৎসার হাল ছাড়ে না। আর এখানে কিন্তু চিকিৎসায় টাকা পয়সাও লাগে না, তারপরও এরা কতটা পরিমাণে যত্ন করে চিকিৎসা করে সেইটা মানে এখানে না আসলে এটা বোঝা কখনোই সম্ভব না। আমি হসপিটালে এসেছি আমার বরমশাইকে নিয়ে, তাই আমি এটা জানতে পেরেছি, আর না হলে তো আমিও জানতে পারতাম না। তো গোবিন্দ কৃপায় আমার বরমশাইয়ের এবারও কোনো সমস্যা পায়নি, বলেছে সে সম্পূর্ণ সুস্থ আছে। কিন্তু এর আগেরবার যে পেটে ব্যথাটা হয়েছিল সেটা কিসের জন্য এখন পর্যন্ত জানা যায়নি। গোবিন্দ কৃপা, তারপর আপনাদের মতো মানুষ যারা আছেন তাদের সকলের আশীর্বাদে আমার বরমশাই এখনও অনেক সুস্থ আছে, আর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনাও নেই। আর আজকের এই পরিবেশটা আপনাদের কেমন লাগছে? আমার কিন্তু খুবই সুন্দর লাগছে, যে কারণে এই পরিবেশটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর গাছের পাতাগুলো পড়ে যাওয়ার পরেও কিন্তু খুবই সুন্দর লাগছে।
তো আজকের ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।